হ্যালো ভাই বোন বন্ধুরা, আজকের আওলা জাওলায় আপনাকে স্বাগতম। আজকের আওলা জাওলায় কথা বলবো শাকিব খান এবং অপু বিশ্বাস অভিনীত কঠিন প্রতিশোধ মুভির কয়েকটা দৃশ্য আর কিছু বুদ্ধির খেলাকে নিয়ে। বলো না শুনি। যে অপুদি বলতেছি, কিন্তু বলার আগে এইটুকু বলে নেই, আপনারা নিউটনের সূত্রের এই উল্টা দিকটা কিভাবে প্রকাশ করলেন? এটাই সায়েন্স। ঠিক আছে সাকিব ভাই, এখন আপনার এই সায়েন্সকে নিয়েই একটু আওলা জাওলা করা শুরু করে দেই। ঠিক আছে। মুভির শুরুর দিকে শাকিব খান থাকে বিদেশে, আর সেই বিদেশে থাকে অপু বিশ্বাস, আর তাদের দুইজনের প্রেম হয়। প্রেম হওয়ার পর এই বদমহিলা অপু বিশ্বাসকে নিয়ে বাংলাদেশে চলে আসে, আর আসার সময় বলে, তুই যদি এক বাপের সন্তান হয়ে থাকিস তাহলে দেওয়ানগঞ্জে দেওয়ান বাড়িতে এসেই তোর হবু বধূকে নিয়ে যাস। আমাদের মেগাস্টার ঠিকানাটা পেয়ে উনি একটুও দেরি করে না, সাথে সাথেই চলে আসে। ইয়েস, আমি বিমান চার্টার্ড করে চলে এসেছি। কিন্তু মেগাস্টারের কথা ভালো লাগে না এই বদমহিলার, তাই বদমহিলা বলে, এই এই এখনো দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, তখন এই ভাইজান মারতে আসে, আর এই ভাইজানকে ঘুরাইয়া নিচের দিকে মারে, কিন্তু এই ভাইজান পিঠে বিয়ারিং এর গাড়ি লাগাইয়া এইভাবে পিলারের সাথে ধাক্কা খায়। উফ, একেবারে জীবনটা শেষ করে ফলাইছে ভাইজানের। দেখেন বর্ষা বাবু, সব জায়গায় ওয়াও বললেন না, এখানে মারলো নিচের দিকে, পিছলা খাইয়া উনি পিলারের সাথে কিভাবে বাড়ি খেলো, এটা কোন লজিক ছিল? জানি না। আরেকটা অ্যাকশন দৃশ্যে দেখা যায় সাকিব ভাইজান এই ভাইজানকে এইভাবে বক্সিং দেয়, এই ভাইজান গিয়ে ফ্যানের সাথে ঝুলে থাকে। দ্বিতীয় ভাইজান আসে, দ্বিতীয় ভাইজানকেও বক্সিং দেয়, উনি পিলারের সাথে ঝুলে থাকে। তৃতীয় ভাইজানকেও এইভাবে পিলারের সাথে ঝুলাইয়া ফেলায়। এইখানে ওনারা নিউটনের সূত্রের 12টা বাজাইয়া ফেলাইছে। আরে কিভাবে মানে কি? এই যে তিনজন তিন জায়গায় ঝুলে আছে, ওনারা মধ্য আকর্ষণে আছে, উপরের দিকেও টানতেছে নিচের দিকেও টানতেছে, তাই ওনারা ওই জায়গায় এইভাবে ঝুলন্ত অবস্থায় আছে। মুভির একটা দৃশ্যে আমাদের অপু দিদির বাবা মিজু আহমেদ সাহেব শাকিব খানকে শর্ত দেয়, যদি মিশা সওদাগরকে বাড়িতে নিয়ে আসতে পারে শত্রুদের হাত থেকে বাঁচিয়ে, তাহলে তাদের বিয়েটা দিয়ে দেবে। আপনার ভাইকে আমি নিয়ে আসার পর আর দেরি করবেন না, আমাদের বিয়ের ব্যবস্থা করবেন। কিন্তু সেই জায়গায় মিশা সওদাগর এইভাবে 3টা গাড়ির মাঝখানে পড়ে যায়। গাড়ি 3টা আসতেছে, এসে 3 গাড়িয়ে বেজে এইভাবে গাড়িটা টুকরা টুকরা হয়ে গেল, কিন্তু মিশা সওদাগর এখান থেকে কোথায় গেল মুভিতে কিন্তু সেটা দেখায় নাই। না মানে আর দেখছেন গাড়ি টুকরা হওয়ার বিএফএক্সটা, মনে হচ্ছে আমরা আলিফ লায়লা দেখতেছি। তারপর মেগাস্টার মিশা সওদাগরের হাত ধরে এইভাবে তুলে গাড়ির সামনে গাড়ির উপরে এইভাবে কতক্ষণ ঘুরানোর পর গাড়ির ভিতরে ঢুকায়। আমার মনে হয় পরিচালক সাহেব বাসায় ওনার বউয়ের সাথে ঝগড়া করে আসার পর এই দৃশ্যটা শুট করছে। বউয়ের রাগটা এখানে মিশা সওদাগরের উপর খাটাইছে। আরেক দৃশ্যে দেখা যায় এই বদমহিলা অপু বিশ্বাসকে ধমক দেয়, তা না হলে এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। এই কথা শোনার পর আমাদের অপুদি রেগে গিয়ে এই বদমহিলাকে একটা চটকানা মারে। এই বদমহিলা তখন পুষ্পার বং ধরে। এই স্টাইল দেখেই আল্লু অর্জুন সাহেব পুষ্পা মুভির ওই গারবাকা স্টাইলটা করেছিল আমার মনে হয়। তখন বাড়ির লোকজন তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনে। ওই মেয়েটি উনাকে যেভাবে মেরেছে আপনারা উনাকে সেভাবে মারুন। ডাক্তার বুদ্ধি খাটাইয়া তাকে ওষুধ দেয়। এভাবে প্রতিদিন 3 বেলা করে মারবেন। এ ভাই, এইটা কোন ধরনের ওষুধ, এইটা কোন ধরনের লজিক? এটাই সায়েন্স। একটা দৃশ্যে দেখা যায় অপুদি রেগে গিয়ে ঘরের ভিতরে আগুন জ্বালাইয়া দেয়। তখন শাকিব খান বাইকটাকে এইভাবে নিয়ে গিয়ে এইভাবে বাইকটা ঘুরায়, কিন্তু এখানে শাকিব খান কই? এইটা কেরা? দূর মুনমুনাফা, এটা আপনি না, ফাইজলামি করেন না তো। সরি, আই এম ভেরি সরি। তখন শাকিব খান তার বাইকের সামনের চাকাটা উঁচু করে এইভাবে গিয়া টাঙ্কিতে মারে, তখন টাঙ্কি কাত হয়ে পানি পড়ে আর আগুন নিভে যায়। বাট হাউ ইট পসিবল? আমার কথা হলো টাঙ্কি থাকে ছাদের উপরে, শাকিব খানের গাড়ি হুন্ডা ছিল নিচতলায়, তো এখন উনি উপরে গেল কিভাবে? এইটা কোন বুদ্ধির খেলা খেলাইছে পরিচালক সাহেব, আমার মাথায় ঢুকে নাই।
পরিচালক সাহেবের এত বুদ্ধি, উনি রক্তের জায়গায় টমেটোর সস ব্যবহার করছে। এই সসগুলা শাকিব খানের গায়ে খুব সুন্দরভাবেই ফুটে উঠেছে। আর গাড়ি উড়ানোর দৃশ্যে তো জলিল ভাইয়ের হোয়াট ইজ লাভ এই গানের যে বিএফএক্স ছিল তাকেও হার মানাবে। এইভাবে অনেকগুলা গাড়ি উড়াইয়া ফেলাইছে পরিচালক সাহেব। কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন, গাড়িগুলো ছিল সাদা, যখন উঠতেছে বা আগুন লাগতেছে তখন গাড়িগুলো হয়ে গেছে কালো। এইটা কিরকম বিএফএক্স আমার মাথায় এইটাও ঢুকে নাই। এইটা কি ভাই? মানে কি বলবো, যাই হোক। ভাই বোন বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, জিনিসটা কমেন্ট করে একটু জানাবেন। আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান এইটাও একটু জানাবেন। তোমার কথা শেষ হয়েছে? যাও। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।